আমাদের নিয়ে অনেক প্রোপাগান্ডা আছে, আমাদেরকে নিয়ে অনেকে অনেক মিথ্যাচার করে থাকে। এর মধ্যে একটা মিথ্যাচার হলো আমরা রক কাটি, ঠিক না? তোমরা শুনেছো এই রক কাটার ঘটনা? আজকে নিঃসন্দেহে একজনও রক নিয়ে এখান থেকে যেতে পারবো না, আশা করতেই পারি। তো আমি মাঝখানে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, ওইখানে জিজ্ঞাসা করলাম যে কারা কারা শুনেছেন যে শিবির রক কাটে। সেখানে প্রায় 60% শিক্ষার্থীরা হাত তুলছে, আমি শুনেছি শিবির রক কাটে। তো শিবির রক কাটে এটা জেনে শুনে শিবিরের প্রোগ্রামে এভাবে আসা, এটা তো অনেক বড় সাহসিকতার বিষয়। মানে কম সাহস হলে কি এটা সম্ভব যে জানি যে একজন লোক রক কাটে, অথচ তার প্রোগ্রামে এসে আমি খুব সাবলীল ভাবে বসে আছি? তাহলে আমাদেরকে নিয়ে এই ধরনের মিথ্যাচার অতীতে অনেক হয়েছে, এখনো পর্যন্ত হচ্ছে, এখনো নতুন নতুন শব্দের আমদানি করে আমাদের জন্য। কিন্তু আমরা তাদের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেই, আর আমরা আমাদের লক্ষ্য প্রাণে অবিরাম ছুটে চলি। নারী শিক্ষার্থীদের বিষয়ে আমাদের বিষয়ে প্রপাগান্ডা হয়, আমরা নাকি তাদের প্রতি বিদ্বেষ পোষণ করি। অথচ ইসলাম নারীদেরকে সবচেয়ে সম্মানিত করেছে। আপনি যদি জাহিলিয়াতের সে সময়গুলোকে স্টাডি করেন, ইসলামের পূর্ববর্তী সময়গুলোকে, নারীদেরকে একেবারে একটা বস্তু হিসেবে, একটা প্রোডাক্ট হিসেবে চিন্তা করা হতো। শুধু তাই নয়, কোনো অভিভাবক, কোনো পিতামাতার ঘরে নারী সন্তান জন্ম নেওয়া মানে এটা তার জন্য লজ্জাকর একটা বিষয় ছিল, এবং জীবন্ত সেই নারী সন্তানদেরকে কবর দেওয়া হতো। কিন্তু ইসলাম আসার পর সে নারীদেরকে সবচেয়ে সম্মানিত